আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন ব্ল্যাক সোলজার ফ্লাই খামারে প্রবেশ করি, আপনাদের দেখাই এবং কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন লাভ কেসটা, এটা মূলত খণ্ডকালীন একটা লাভ কেস, শীতকালীন সময়ের জন্য এক পাশে রাখা হয়েছিল। আমাদের অনেকগুলো লাভ কেস আছে অন্য শেডে। এগুলো হচ্ছে পিউপা, আর এসব দেখতে পাচ্ছেন হাউস, প্রচুর হাউস। এখানে 30টার মতো হাউস আছে। দেখুন, আসলে বিষয়টা হচ্ছে এই ভিডিও করার কারণ, অনেকে ব্ল্যাক সোলজার ফ্লাই সম্পর্কে ভ্রান্ত ধারণায় ভোগেন, এমনটা বলেন এবং প্রচার করেন। ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ আসলেই সম্ভব না। আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন এই হাউসটায় লার্ভাগুলো, এগুলো 7 দিন বয়সী লার্ভা। এই হাউসে প্রচুর লার্ভা আছে। আরেকটা হাউস, এই হাউসটাও ওরকম সময় একদিন এক পাস হবে। এটা দেখেন, এটা হচ্ছে 6 দিন বয়সী। এগুলো হচ্ছে খুদে লার্ভা, সদ্য ডিম দেয়া হয়েছে, ডিম থেকে কেবলমাত্র বের হয়েছে। এগুলো আবার হাউস পরিবর্তন করতে হবে, কয়েকটা হাউজে ভাগ করে দিতে হবে আর খাবার দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর লার্ভা। এখন যে বা যারা ভ্রান্ত ধারণা ছড়ান ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ সম্ভব নয়, তারা এই ভিডিও দেখে কি বলবেন? আসলে কথা হচ্ছে, কিছু মানুষ আছে এরকম যারা সঠিক বার্তাটা কাউকে দেয় না, নিজেরা তো কিছু পারেই না, ঝুঁকবশত একটা কিছুতে ঢুকে পড়ে কয়েকদিন নাড়াচাড়া করে হই হুল্লোড় করার পর সেখান থেকে সটকে পড়ে পরবর্তী সময় গিয়ে সে ভুল বার্তা প্রচার করে অন্যরা যে করবে ভালো করে, এটাতে তারা মানে এক ধরনের বাধার সৃষ্টি করে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন এই হাউসগুলো এরকম, এইটাতে আপনার 30টার মতো হাউস আছে। এই ছেড়ে 30টার মতো হাউস আছে। আপনার প্রত্যেকটা হাউস 100 কেজির মতো লার্ভা ধরে পার ডে 250-300 কেজি উৎপাদন হয়। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মুরগি। আমাদের শেডে যে মুরগিগুলো মারা যায়, এই মুরগিগুলো খাদ্য হিসেবে ব্যবহার করি, আর অন্য শেড থেকেও আনা হয়। এগুলো ডিম হ্যাচিং দেওয়া হয়েছে, এই হাউসটাতে ডিম হ্যাচিং দেওয়া হয়েছে। একদম খুদে লার্ভাগুলো দেখতে পাচ্ছেন। একদম খুদে লার্ভা দেখেন। এটাও এই পাশে যে হাউসটা দেখতে পাচ্ছেন ড্রেনের এই পাশে, এটা হচ্ছে পিউপা। এখানে পিউপা রাখা হয়। আসলেই মানে আমরা কি বলবো, বিষয়টা এরকম। আর দেখেন, পিউপাগুলো, এই হাউসটার পুরোটাই পিউপা। এটা বিশাল হাউস কিন্তু। এই যে দেখেন পিউপাগুলো আপনার স্টিক হয়ে গেছে, একদম স্টিক। এগুলো থেকে লাভ কেসে দেওয়ার পর মাছি বেরোবে, মাছি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এই যে যে কোনাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কোনা দেখেন, এখানেই আপনার কমপক্ষে একটা কোনাতে অন্তত 25-30 কেজি পিউপা হবে, এক কোনাতে হাউজের। আপনাদের দেখাই আর কথা বলি। ডিম হ্যাচিং দেওয়া হয়েছে, ডিমগুলো হ্যাচিং দেওয়া।
দৈনন্দিন আমাদের প্রচুর ডিম আসে। এটাও অনেকে ভ্রান্ত ধারণা ছড়ায় যে ডিম আসে না, শীতকালীন সময় ডিম আসে না। এখন শীতকাল চলছে, এই যে দেখেন ডিম ফুটে যে লার্ভাগুলো বের হয়েছে, ক্ষুদে লার্ভাগুলো, প্রচুর লার্ভা, এক একটা পাত্রে প্রচুর লার্ভা, একটা পাত্র থেকে কয়েকটা হাউজে ভাগ করে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা শুধুমাত্র খাবার সংগ্রহ করে, লার্ভাগুলো সংগ্রহ করে, ওর কাজই হচ্ছে এটা, এগুলো সংগ্রহ করে এনে আমাদের চালনার উপর দিয়ে দেয়, যেগুলো থেকে পিউপা আলাদা করা হয়। আরও 3 জন লোক আছে এই প্রজেক্টে কাজ করে, পুরোটা দেখভালের জন্য মোট 4 জন লোক। দেখতে পাচ্ছেন আপনারা প্রজেক্টটা। এই হাউসটা হচ্ছে লার্ভা রাখার জন্য, এরকম আরও হাউস আছে। এটাতে আপনার যে লার্ভাগুলো আগামী দিন খাওয়ানো হবে সেই লার্ভাগুলো রাখা হচ্ছে। দেখেন এগুলো আগামী দিন খাওয়ানো হবে, দেখেন কি পরিমাণ। এটা হচ্ছে পিউপার হাউস। অনেক অনেক বলতে গিয়ে 70% 60% প্রায় পিউপা হয়ে গেছে। যা বলছিলাম আপনাদের যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা ধরেন, এই প্রজেক্টটা থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 300 কেজির মতো। এখন 300 কেজি, এটা তো মোটেও কম না। পিউপাগুলো দেখেন, এটা এই যে এখানে যে পিউপাগুলো দেখতে পাচ্ছেন, এটার একটা কোনা, হাউজের একটা কোনা ধরলেও এই কোনাতেই শুধুমাত্র অন্ততপক্ষে 25-30 কেজি আছে, বাকি হাউজের গল্প বাদ দিয়ে দিলাম। পিউপা খাবারের জন্য লার্ভাগুলোকে প্রস্তুত করা হচ্ছে, মুরগিকে খাওয়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে যে লার্ভাগুলো। আপনি একই প্রক্রিয়ায় মুরগি এবং হাঁসের জন্য, তারপর মাছের জন্য প্রস্তুত করতে পারবেন। আহামরি কিছু না এখানে, তেমন ঝক্কি ঝামেলার কিছু নেই। এগুলোকে ধুয়ে ফেলে ফ্রেশ করা হচ্ছে, তারপর মুরগিকে খাওয়ানোর জন্য দিয়ে দেওয়া হবে। মুরগি দেখেন, এই মুরগিগুলো আসলে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের এতটা ভক্ত যে ওই যখন আপনার ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের এই কাজগুলো চলতে থাকে, ওরা বুঝতে পারে তখন হাউস, ওদের থাকার জায়গা থেকে ওরা কিন্তু বের হয়ে আসে, অনেকটা বের হয়ে আসে, কেমন একটা ছটফটানি শুরু করে। আর সচরাচর অন্য যে খাবারগুলো, এই খাবারগুলোর চেয়ে ব্ল্যাক সোলজার লার্ভার প্রতি ওদের টানটা অনেক বেশি। মুরগিগুলো ব্ল্যাক সোলজার ফ্লাই এর লার্ভা খেতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দেওয়া হচ্ছে লার্ভা, দেখেন পাগলের মতো হয়ে গেছে, একদম পাগলের মতো হয়ে গেছে। ইউজুয়ালি আপনি রেডি ফিড যেটা ব্যবহার করা হয়, এই রেডি ফিড ব্যবহার করলে কিন্তু ওদের মধ্যে এই যে আগ্রহটা এরকম, এটা কিন্তু লক্ষ্য করবেন না। বরং লার্ভা দেওয়ার টাইমটাতে, যখন লার্ভা তাদের সামনে আসবে, তখন কিন্তু ওদের আগ্রহটা অনেক বেশি বৃদ্ধি পায়। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাস্তবতা। মুরগিকে খাবার দেওয়া দেখছেন, মুরগি খাওয়া দেখছেন, তাদের মধ্যে উৎসাহটা কেমন, সেই আগ্রহটা আপনাদের চোখে ধরা পড়ছে। এখন বিষয়টা হচ্ছে অনেক জনে অনেক কিছু বলবে, এটাই স্বাভাবিক, বাঙালি চরিত্র বলে কথা। এই ব্ল্যাক সোলজার ফ্লাই প্রজেক্ট থেকে দৈনিক 300 কেজির মতো লার্ভা আসে। ধরেন আপনি যে পরিমাণ মুরগি আপনার খামারে আসছে সেই পরিমাণ খাদ্য লাগে না, সেই ক্ষেত্রে আপনি বিক্রি করবেন। আপনি কিন্তু পাশের একটা খামারের কাছে আপনার লার্ভাগুলো বিক্রি করতে পারেন যদি আপনার উৎপাদনটা বেশি হয়ে থাকে। অবশ্যই সে সানন্দে সেটা গ্রহণ করবে, নেবে। যখন রেডি ফিড সে 70 টাকা কেজিতে কিনে,
আপনি যদি এমনটা করেন যে এখান থেকে আপনার 70 টাকা কেজির বিপরীতে 40 টাকা কেজি তাকে দেন, তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে সেটা নেবে, বা 50 টাকা কেজিতে দিলেও সে নেবে, কারণ এখানে কেজি প্রতি তার 20 থেকে 30 টাকা খরচ কম হচ্ছে। আর আপনি উৎপাদন করছেন 7-8 টাকা কেজিতে, যদি 40 টাকা কেজি আপনি বিক্রিও করেন, তাহলে আপনার 30 টাকার উপরে কেজি প্রতি লাভ হচ্ছে। তাহলে ব্ল্যাক সোলজার ফ্লাইটা আসলে কতটা লাভের, এটা কিন্তু সহজে অনুমেয়। অথচ এই বিষয়টা নিয়েই মানুষের ভুল ভ্রান্তি অনেক কিছুই প্রচার করে থাকে। আপনাদের বাস্তব চিত্রটা দেখালাম। আমরা এই ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে স্বপ্ন দেখি, ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখাতে পারে এই ব্ল্যাক সোলজার ফ্লাই। সম্ভাবনাময় ব্ল্যাক সোলজার ফ্লাই খামারিদের ভাগ্য পরিবর্তন করুক, এই প্রত্যাশা করি। যারা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।